আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো লাল 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 জাল জাল ভর্তার রেসিপি লিয়ে আইছি আপনার লগে। তো ইলা ভর্তা মত মজার ভর্তা বানানোর লাগি লাগবো আমি কেন 3টা টমেটো আর কি একবারে লাল লাল টমেটো নিছি ভর্তা লাগি। আর এই তিনোটারে আর কি আমি মাঝে দিয়া ছুরি দিয়ে খাটে লিমু খাটিয়া। আর ইগুন তোর ও যে একটা জিও তাকানানি মুখর ওগুন আমি ফালাই লইমু, ফালাইয়া সুন্দর করে এক সাইড করে রাখি লিমু। আর টমেটো গুন একবারে ফ্রেশ আমরা নিজের কি বিশ্রাত গুন গাছ আছিল ও গাছ ধরছে একবারে ফ্রেশ টমেটো। এখন চাটনির লাগে আমি কেন শুকনা মরিচ আর একটা পেঁয়াজ একটা রসুন লই লিছি। লইয়া একটা তাওয়ার মাঝে আমি শুকনা মরিচ ধরে তেল দিতাম নাই, আনা তেল দিয়ে আর কি বাজমো বালা করে গেলা লাগে কালার নষ্ট হয় না আর খালা হয় না। লাল লাল করে বাজমো বাজিয়া ইনো আমি দিলাইছি রসুন ওটা রসুন দিয়া আমি আস্তে আস্তে শুকনা মরিচ বাজা হয়ে গেছে কি ওগুলো আমি আস্তে আস্তে তুলে লইলাম। আর রসুন এগুন দিল হয়ে গেছে লাল লাল হয়ে গেছে বাজিলছি আমি। তো আমি যে আগে খাটিয়া রাখছিলাম টমেটো গুন ওখানে আমি কে উল্টা ভাজা পাতি দিমু। তো কিন্তু একটা পাতলা চামড়া আছে না নি ওগুন উঠিয়ে আইব। আর এগুন আমি আগে এইবার এগুন বইয়া চলার উপরে হয় শুকনা মরিচ ওগুন ধরে আধ দিয়ে গুঁড়া করিলে। তো ইনো আমি চাটনির লাগি পেঁয়াজ বাখর পাতা আর শুকনা মরিচ ওগুন রেডি করে রাখছি বানাইয়া রাখি লিছি। আর এবার টমেটো গুন্তরে আমি চুলার উপরে একটু যাতে মারি দিলাম দিলা ভিতরের পানি সিদ্ধ হয়ে যায়। আর ও যে পাতলা চামড়া গুন ওগুন আমি আধে তুলিলাম পরে এগুন কিলা লাগে। আর একবারে চামড়া তুলিলে এগুন সিদ্ধ হয়ে একবারে পেস্টও লাগানো হয়ে যায়। আর চাটনিও খাইতে যে মজা লাগে কোনো জিও লাগে না, চাবা চাবাইতা লাগে না। তো দেখো আমি তুলিয়া ইনো লবণ দিছিলাম না বলে এখন তোরা লবণ দিলেইছি টমেটোর মাঝে। আর এগুন তো আমি ওলই দিতাম না, এগুন এমনি লাল টমেটোর যে সুন্দর কালার হইছে দেখানি। তো এগুন ধরে বালা করে আমি সিদ্ধ করে লিছি। আর রসুন এগুন ধরে বালা করে চামচ দিয়ে আমি গালি লিছি টমেটোর লগে গালিয়ে রাখিছি দেখানি সাদা সাদা টুকরা টুকরা দেখা যায়। তো এগুলো লগে রসুন আর কালার দেখানি কালার দিকেও জান যে আর কি। আর তো সুন্দর কালার হয়েছে। তো এগুলো আমি পেঁয়াজের মাঝে লবণ দিছি, লবণ দিয়া বালা করে পেঁয়াজের ভিতরে কসলাইয়া আর গুঁড়া মরিচের লগে কি ও শুকনা মরিচ যে গুণ গুঁড়া করে রাখছিলাম ও গুণটার লগে আর একবারে ফ্রেশ ধনিয়া পাতা টাটকা ফ্রেশ ধনিয়া পাতা আমরা বিচরা থেকে তুলিয়া আনছি নিয়া আমি জিও হরাম চাটনি হরাম। তো লাগে না নিও গুণ দিয়েও খাওয়া যাইব গুণ মাখাইয়া বালা করি। এত সুন্দর গ্রান বার হয়েছিল যে সময় মাখাইছিলাম। আর লাগে রগুন দিয়েও এক প্লেট ভাত খাওয়া যাইব আর এত সুন্দর গ্রান বার হয়েছে। তো ওইগুলো আমার বালা করিয়া মাখানি হয়ে গেছে। এখন আমি টমেটো সেন্তরে তাওয়ার মাঝে একটু ঠান্ডা করেছি আর ঠান্ডা ভাব বিয়ার দিছি এখন থেকে একটু গরমও রয়েছে। পরে চামচ দিয়ে তুলিয়ে আমি আনিয়া প্লেটের মাঝে যে মাখাইয়া রাখছিলাম শুকনা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা ওগুলোর মাঝে বালা করে মিক্স করে লিমু একটু সময় লাড়িয়ে সারিয়ে বালা করে মিক্স করে লিমু। আর চাটনির কালার দেখানি টমেটোর চাটনি ওলা করলে যে মজা লাগে। আর লাগানো করা যায় ফুরিয়া শিকড় মাঝে গাতে ইলা আমার খাইতে বেশি ভাল লাগে না, পানি পানি থাকে। আর ইলা করলে একবারে শুকাই যায় পানি আর যে মজা লাগে চাটনি করলে। আর একটু জাল বাড়াইয়া দিলে অত মজা লাগে জানে হর দেখেও লোভ লাগে এখন। আবার আমি দুপুরে বানাইছিলাম আর এখন রাত্রে বয়স দিলাম তো দেখে যে লোভ লাগে এত সুন্দর কালার হয়েছে এখন দেখে বাদে হই তার ভাত খাইলাই। তো আমি প্লেট ভাত লইলিছি লইয়া আমি একটু চাটনি লইছি লইয়া তো এখন আমি গরম গরম ভাত দিয়া চাটনি মাখাইয়া খাইমু আর আপনার লগে শেয়ার করমু কি লইছে। তো আমি বালা করে কিন্তু চাটনি কিন্তু মাখাইয়া
আর খাইরাম আর জাল হয়েছিল শুকনা মরিচের জাল তো যে জাল হয়েছিল শুকনা মরিচের কিন্তু আর এত মজা হয়েছে কি তা হইতাম আপনারা ওলা টমেটো দিয়া একদিন ওলা আঁকিছে মামার লাহান ওলা ভর্তা করিয়া দেখবা আমি জালান করছি ওলান আর খাইয়া তো বুঝতে পারবা কিলা আমি হিলা করলে বেশি পানি থাকে ওলা পানিটা একবারে টানাইয়া হুকনা হুকনা করে ভর্তা করবা টমেটোর তো খাইতে যে মজা লাগবো আর আমি গরম গরম ভাত দিয়ে খাইছিলাম আমার তো মজা লাগছে এখন দেখা মুখো লড়াইছে যে ইয়াম্মি হয়েছে তো আপনারা সব ভালো থাকবা আর আমার ভিডিওগুলা দেখলে দেখিয়া লাইক কমেন্ট করবা আর সবে সাপোর্ট করবা আমারে বুঝছেন আর ভিডিও কিলা লাগলো কমেন্ট করে জানাইবা।